গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। রাতে বৃষ্টি হয়েছে, যার কারণে গাছের পাতাগুলো সবুজ হয়ে গিয়েছে, এজন্য সকালের ভিউটা অনেক ভালো লাগছে। আর আমাদের ঘরের সামনে এই লেবু গাছটা দেখতে পাচ্ছ, অনেক লেবু ধরেছে, আরও বেশি সুন্দর লাগছে। আমি আর দেরি না করে একটা ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। আজকে সারা দিনের ভিডিওটাই শেয়ার করব। আগামী দিন ফোন করেছিল হেলথের থেকে, আমার কিট্টুকে নিয়ে যেতে হবে হেলথে, ওর আজকে চেক আপ আছে। তো চলো ভিডিওটা দেখতেই থাকো, স্কিপ করে কেউ চলে যেও না। আশা করি প্রত্যেকের অনেক ভালো লাগবে। এখন বাজে 10:30। আমি আজ কিট্টুকে সকাল সকাল রেডি করিয়ে দিয়েছি। কিট্টু দেখো শুয়ে শুয়ে খেলা করছে। আর এখন কিন্তু কিট্টু অনেক কিছু দেখতে শিখেছে। ওপরে কিছু খেলনা ঝুলিয়ে রেখেছি, সেগুলোই ও শুয়ে শুয়ে দেখে আর খেলা করে। নিয়ে বেরিয়ে পড়েছি, তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি আমি এখানে চলে এসেছি। আর এখানে এসেই আমি জানতে পারলাম আমার কিট্টু সোনাকে 3টে ইঞ্জেকশান দেবে। আর ইঞ্জেকশান দেওয়ার সময় কিন্তু ও প্রচণ্ড কান্না করছিল। এই যে দেখতে পাচ্ছ বাঁ পায়ের যে ইঞ্জেকশানটা দিয়েছে, এটা কিন্তু প্রচণ্ড ব্যথা হবে আর জ্বর আসবে বলেই দিয়েছে। আর দেখো ও এত কান্না করছিল, কান্না করতে করতে ক্লান্তই হয়ে গেছিলো। আর একা সামলাতে ভীষণ অসুবিধা হচ্ছিল। আমার সঙ্গে যেহেতু বাবা গেছিলো, বাবা তো বাইরে বসেছিল আর আমি ভেতরেই ছিলাম। আর দেখো বাড়িতে এসে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর চা খেতে খেতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছু টাইম কথা বলে নিলাম। আমার কিট্টু সোনার ব্যাপারেই একটু আলোচনা করছিলাম। কিট্টু সোনা কিন্তু আজ প্রচণ্ড কান্না করছে, যেহেতু বাবায় ব্যথা রয়েছে। আর আমি বাড়িতে এসে ওখানে একটু বরফ দিয়েছিলাম, বরফ দিতে বলেছিল। তোমরা এই যে দেখছো, ও কিন্তু বাবাটা একদম নড়াচ্ছে না, একভাবে রেখে দিয়েছে, কান্না করছে। আর ওকে না কোলে নিলেও ওই বাটায় ব্যথা হচ্ছে, আরও বেশি কান্না করছে। ছোট্ট সোনাদের কিছু হলে মায়েদের ঘুম উড়ে যায়, এমনি তো উড়েই যায়, আর যদি কিছু হয় তাহলে তো আরোই উড়ে যায়। এখানে দেখো আমার মা কিট্টু সোনাকে নিয়ে বসেছিল, আর আমি এখানে আমার সোনাটাকে অনেক আদর করছিলাম আর ওকে ব্যথাটা ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করছি। ওকে নিয়ে আর ভিডিও করতেই পারছি না, ওকে কোলে কোলেই রাখতে হচ্ছে আমার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে টাটা।